জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা, এই দিব্যযাত্রায় আপনাকে আন্তরিক স্বাগতম। আজ আপনি এখানে এসেছেন কোনো কাকতালীয় কারণে নয়। হয়তো আপনার জীবনে এখন কোনো প্রশ্ন আছে, হয়তো আপনি ক্লান্ত, হয়তো আপনি এমন একটা পথ খুঁজছেন যেখানে শান্তি আছে, শক্তি আছে, মুক্তি আছে। হে শ্রীকৃষ্ণ, আজ যারা আপনার এই বাণী শুনছে তাদের প্রত্যেকের হৃদয়ে আপনি আলো জ্বালিয়ে দিন। তাদের ভয় দূর করুন, তাদের মনে দৃঢ়তা দিন, আর তাদের জীবনের পথ আপনি নিজে দেখান। বন্ধুরা, আজকের এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো অনুভব করার জন্য, এগুলো আপনার জীবন বদলে দেওয়ার জন্য। তো চলুন, আর দেরি না করে শুরু করি শ্রীকৃষ্ণের সেই অমৃতবাণী, যা হাজার বছর আগেও সত্য ছিল, আজও সত্য, আর চিরকাল থাকবে। বন্ধুরা, কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব শেষ? চারপাশে কেউ নেই, মন ভেঙে গেছে, নিজেকেই নিজের কাছে অচেনা লাগে। ঠিক সেই সময়েই নীরবে, অদৃশ্যভাবে আপনার জীবনে প্রবেশ করেন শ্রীকৃষ্ণ। তিনি শব্দ করেন না, তিনি জোর করে কিছু বলেন না, কিন্তু তার বাণী আপনার ভিতরকে বদলে দেয়। বন্ধুরা, জীবন কখনোই সহজ ছিল না এবং কখনোই সহজ হবে না। আপনি যত বড় হবেন, চ্যালেঞ্জ তত বড় হবে। যখন আপনি স্বপ্ন দেখবেন, মানুষ হাসবে। যখন আপনি চেষ্টা করবেন, মানুষ সন্দেহ করবে। আর যখন আপনি সফল হবেন, মানুষ তখন প্রশ্ন করবে। কিন্তু প্রশ্ন হল, আপনি কি থেমে যাবেন, নাকি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবেন? একটা যুদ্ধক্ষেত্র, নাম কুরুক্ষেত্র। একদিকে কর্তব্য, অন্যদিকে সম্পর্ক। অর্জুন দাঁড়িয়ে, হাতে অস্ত্র, কিন্তু হৃদয়ে ভয়। তিনি বললেন, আমি পারব না। বন্ধুরা, আজ আপনি, আমরাও সেই অর্জুন। ক্যারিয়ার নিয়ে কনফিউশন, রিলেশনশিপ নিয়ে পেইন, ফিউচার নিয়ে ভয়, সব কিছু মিলিয়ে আমরা বলি, আমি পারছি না। ঠিক তখনই কৃষ্ণ বলেন, তুমি দুর্বল নও, তুমি ভেঙে পড়নি, তুমি শুধু নিজের শক্তি ভুলে গেছ। বন্ধুরা, ভগবদ্গীতা আমাদের একটা অসাধারণ শিক্ষা দেয়। কর্ম করো, কিন্তু ফলের দাস হয়ো না। ভাবুন, আপনি কাজ শুরু করার আগেই ভয় পাচ্ছেন, যদি ব্যর্থ হই? এই ভয়টাই আপনাকে থামিয়ে দেয়। কিন্তু গীতা বলে, কাজ তোমার, ফল ঈশ্বরের। তুমি শুধু 100% দাও, বাকি 100% তিনি সামলাবেন। বন্ধুরা, সবচেয়ে বড় যুদ্ধ বাইরে না, ভিতরে। ওভারথিংকিং, ফিয়ার, লেজিনেস, সেলফ ডাউট, এইগুলোই আসল শত্রু। কৃষ্ণ বলেন, যে নিজের মনকে জয় করতে পারে, সে পুরো পৃথিবী জয় করতে পারে। আজ একটা প্রশ্ন করুন নিজেকে, আমি কি নিজের মনকে নিয়ন্ত্রণ করি, নাকি আমার মন আমাকে নিয়ন্ত্রণ করে? শুনতে সহজ, কিন্তু এটা জীবনের সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করা। এর মানে কি? আপনি চেষ্টা করবেন, কিন্তু ফল ছেড়ে দেবেন। আপনি কাজ করবেন, কিন্তু ভয় করবেন না। আপনি বিশ্বাস রাখবেন, যা হচ্ছে তা আপনার ভালোর জন্যই হচ্ছে। যখন আপনি সত্যি সত্যি ভেতর থেকে বলেন, আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছেন, তখন আপনার ভয় কমে যায়, মন শান্ত হয়। বন্ধুরা, সব সময় আত্মবিশ্বাস থাকবে না, এটা স্বাভাবিক। কিন্তু তখন একটা কথা মনে রাখবেন, আপনি আপনার পরিস্থিতি নন, আপনি আপনার ব্যর্থতা নন, আপনি তার থেকেও অনেক বড়। যখন কেউ আপনার পাশে থাকবে না, তখন ঈশ্বর আছেন, তখন আপনার ভিতরের শক্তি আছে। জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন? সবকিছু কন্ট্রোল করতে চাই, সবকিছু নিজের মতো করতে চাই,
কিন্তু বাস্তবতা হল সবকিছু আপনার নিয়ন্ত্রণে নেই। এটা মেনে নেওয়াটাই শান্তির শুরু। বন্ধুরা, এই জায়গা থেকেই শুরু হয় আসল পরিবর্তন। যখন আপনি মেনে নেন সবকিছু আপনার নিয়ন্ত্রণে নেই, ঠিক তখনই আপনি বুঝতে শুরু করেন যেটুকু আপনার হাতে আছে সেটাই সবচেয়ে শক্তিশালী। আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, আপনার কর্ম, এই তিনটাই আপনার ভবিষ্যৎ করে। ভগবদ্গীতা আমাদের একটা গভীর সত্য শেখায়, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে সে কখনো হারায় না। তাই আজ থেকে একটা জিনিস মনে রাখুন, আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজের কাজটা করেন, নিজের দায়িত্বটা পালন করেন, তাহলে আপনি ইতিমধ্যেই জিতছেন। বন্ধুরা, জীবন আপনাকে সবসময় পরীক্ষা নেবে। কখনো ধৈর্যের পরীক্ষা, কখনো বিশ্বাসের পরীক্ষা, কখনো একাকিত্বের পরীক্ষা, কিন্তু প্রতিটা পরীক্ষার পেছনে একটা উদ্দেশ্য আছে। আপনাকে আরও শক্তিশালী করা, আপনাকে আপনার আসল রূপে নিয়ে যাওয়া। মনে করুন, রাত যতই অন্ধকার হোক, সূর্য উঠবেই। তেমনি আপনার জীবন যতই কঠিন হোক, পরিবর্তন আসবেই। অর্জুন যখন ভেঙে পড়েছিলেন, তিনি যুদ্ধ করতে চাননি, কিন্তু কৃষ্ণা তাকে বলেছিলেন, দুর্বলতা তোমার সত্য নয়, এটা শুধু একটা মুহূর্ত। বন্ধুরা, আপনার জীবনেও এই মুহূর্তটা এসেছে। আপনি ক্লান্ত, আপনি বিভ্রান্ত, আপনি ভেঙে পড়েছেন, কিন্তু এটা আপনার শেষ নয়, এটা শুধু একটা অধ্যায়। মনে রাখবেন, আপনি একা নন। আপনার প্রতিটা পদক্ষেপে ঈশ্বর আপনার সাথে আছেন। আপনি যখন চেষ্টা করেন, তিনি আপনাকে শক্তি দেন। আপনি যখন ভেঙে পড়েন, তিনি আপনাকে তুলে ধরেন। আপনি যখন পথ হারান, তিনি আপনাকে পথ দেখান। বন্ধুরা, হয়তো আজ আপনি কাঁদছেন, হয়তো কেউ আপনার কষ্ট বুঝছে না, কিন্তু বিশ্বাস রাখুন, এই কষ্টই একদিন আপনার শক্তি হবে। এই অন্ধকারই একদিন আপনার আলো হবে। বন্ধুরা, এই কথাটা শুধু একটা সুন্দর লাইন নয়, এটা একটা বাস্তব সত্য। কারণ ইতিহাসে যত বড় মানুষ হয়েছে, তাদের সবার জীবনেই একটা অন্ধকার সময় ছিল। সেই সময় যখন কেউ বিশ্বাস করেনি, সেই সময় যখন সব দরজা বন্ধ মনে হয়েছে, সেই সময় যখন তারা নিজেরাও সন্দেহ করেছে, আমি পারব তো? কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? তারা থামেনি। কৃষ্ণা সবসময় একটা জিনিস শেখান, পরিস্থিতি নয়, তোমার মনোভাবেই তোমার জীবন ঠিক করে। তাই আজ যদি আপনার চারপাশে অন্ধকার থাকে, তাহলে নিজের ভিতরে একটা আলো জ্বালান। পজিটিভ চিন্তা দিয়ে, সঠিক কাজ দিয়ে আর অটল বিশ্বাস দিয়ে। বন্ধুরা, আপনি যখন ভেঙে পড়েন, ঠিক তখনই আপনার ভিতরের আসল শক্তি তৈরি হচ্ছে। একটা বীজকে মাটির নিচে চাপা দেওয়া হয়, অন্ধকারে রাখা হয়, তারপরই সে গাছ হয়ে ওঠে। ঠিক তেমনি আপনাকেও হয়তো এখন অন্ধকারে রাখা হয়েছে, কারণ আপনি বড় কিছু হওয়ার পথে আছেন। ভগবদ্গীতা আমাদের বলে, যে ধৈর্য ধরে, যে নিজের পথ ছাড়ে না, সাফল্য একদিন তার কাছে আসবেই। তাই আজ যদি ক্লান্ত হন, একটু বিশ্রাম নিন, কিন্তু থেমে যাবেন না। অর্জুন যখন ভয় পেয়েছিলেন, তিনি পিছিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণা তাকে সামনে এগোতে বলেছিলেন। যুদ্ধ থেকে পালিও না, কারণ এটাই তোমার ধর্ম, এটাই তোমার পথ। বন্ধুরা, আপনার জীবনেও একটা যুদ্ধ আছে। হয়তো সেটা আপনার ক্যারিয়ার, হয়তো সেটা আপনার স্বপ্ন, হয়তো সেটা আপনার নিজের সাথে লড়াই। কিন্তু একটা কথা মনে রাখবেন, পালিয়ে গেলে শান্তি পাবেন না, লড়াই করলেই মুক্তি পাবেন। বন্ধুরা, এই লড়াইটা কারো বিরুদ্ধে না, এই লড়াইটা নিজের সাথে। নিজের ভয়কে হারানোর লড়াই, নিজের সন্দেহকে চুপ করানোর লড়াই, নিজের সীমাবদ্ধতাকে ভাঙার লড়াই, এটাই আসল যুদ্ধ। কৃষ্ণা আমাদের বারবার মনে করিয়ে দেন, তুমি যতবার পড়বে, ততবার উঠতে শিখো, কারণ থেমে যাওয়াই একমাত্র হার।
তাই পড়ে গেলে সমস্যা না, উঠে না দাঁড়ালেই সমস্যা। বন্ধুরা, জীবনে এমন সময় আসবে যখন আপনি একদম একা অনুভব করবেন। পাশে কেউ থাকবে না, কেউ বুঝবে না আপনার কষ্ট, কেউ দেখবে না আপনার চেষ্টা। কিন্তু এই সময়টাই আপনাকে তৈরি করছে। একটা সত্য কথা, সহজ পথে কখনো বড় কিছু পাওয়া যায় না। আপনি যদি সত্যিই কিছু বড় করতে চান, আপনাকে কঠিন পথেই হাঁটতে হবে, আপনাকে কষ্ট সহ্য করতেই হবে। কারণ চাপ ছাড়া হীরক তৈরি হয় না, আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না। ভগবদ্গীতা বলে, কর্মে অবিচল থাকো, ফল একদিন ঠিকই আসবে। তাই আপনি আজ যা করছেন, হয়তো তার ফল আজই পাবেন না, কিন্তু বিশ্বাস রাখুন, আপনার প্রতিটা পরিশ্রম জমা হচ্ছে, আপনার প্রতিটা চেষ্টা মূল্যবান। কৃষ্ণ আমাদের শেখান, নিজের ধর্মে অটল থাকো, অন্যের পথ যতই সহজ হোক, সেটা তোমার নয়। তাই অন্য কারো সাথে নিজের তুলনা বন্ধ করুন। আপনার পথ আলাদা, আপনার সময় আলাদা, আর আপনার জার্নিও একদম ইউনিক। বন্ধুরা, কখনো কখনো জীবন আপনাকে থামিয়ে দেয়, কিছু কেড়ে নেয়, কিছু ভেঙে দেয়, কিন্তু এর মানে শেষ না, এর মানে নতুন করে গড়ে তোলার সুযোগ। একটা ভাঙা জায়গা থেকেই সবচেয়ে শক্ত কাঠামো তৈরি হয়। ভগবদ্গীতা বলে, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। এই বিশ্বাসটা যদি সত্যি হৃদয়ে বসাতে পারেন, তাহলে ভয় ধীরে ধীরে কমে যাবে। অর্জুনা যখন দ্বিধায় ছিল, সে পথ হারিয়েছিল, কিন্তু কৃষ্ণা তাকে শুধু একটা জিনিস শিখিয়েছিলেন, নিজের সত্য থেকে পালিও না। বন্ধুরা, আপনিও নিজের সত্য জানেন, আপনি কি হতে চান, আপনি কোথায় পৌঁছাতে চান, আপনি কি হারাতে ভয় পাচ্ছেন। এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছেই আছে। কৃষ্ণা সেখানে, যে নিজেকে চিনতে পারে সে কখনো পথ হারায় না। তাই বাইরের শব্দ কমান, সবাই কি বলছে সেটা একটু পাশে রাখুন, একটু সময় দিন নিজের সাথে। বন্ধুরা, জীবনে দুই ধরনের ভয় থাকে, হারানোর ভয়, শুরু করার ভয়। আর বেশিরভাগ মানুষ এই দুই ভয়েই আটকে থাকে। কিন্তু একটা অদ্ভুত সত্য হল, আপনি যেটা শুরুই করেননি, সেটা হারানোর কোনো সুযোগই পাননি। তাই ভয়টা আসলে কিসের? অর্জুন যুদ্ধ শুরুর আগে সবকিছু পরিষ্কার ছিল না। তার কাছে পুরো পথের মানচিত্র ছিল না, ছিল শুধু প্রথম পদক্ষেপ। বন্ধুরা, আপনার কাছেও হয়তো পুরো পরিকল্পনা নেই, কিন্তু আপনার কাছে পরের পদক্ষেপ আছে, সেটাই যথেষ্ট। একটা সময় আসবে যখন আপনি বুঝবেন, আপনাকে কেউ থামায়নি, আপনি নিজেই থেমেছিলেন। আর সেই দিনটাই হবে আপনার আসল জাগরণ। বন্ধুরা, জীবন সবসময় সংকেত দেয়, কখন থামতে হবে, কখন ঘুরে দাঁড়াতে হবে, আর কখন সবকিছু ছেড়ে সামনে এগোতে হবে। শুধু দরকার সেই সংকেতগুলো শোনার ক্ষমতা। শেষে একটা কথা, আপনি যে উত্তর খুঁজছেন, সেটা বাইরে কোথাও লুকানো নেই। সেটা আপনার অভিজ্ঞতায়, সেটা আপনার ভুলে, সেটা আপনার নীরব চিন্তায়। আপনার সবচেয়ে ভালো লাগা উপদেশটি কোনটি? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর সনাতনী কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। জয় শ্রীকৃষ্ণ, জয় সনাতন ধর্ম। নিজেকে শুনতে শিখুন, দেখবেন পথ নিজেই খুলে যাচ্ছে।